নমস্কার বন্ধুরা, ভ্রমণ পিপাসু চ্যানেলের পক্ষ থেকে আমি দেবাশিস দাস সমস্ত দর্শক বন্ধুকে আমার একটি নতুন ভিডিওতে আবার সকলকে স্বাগত জানাই। প্রতিনিয়ত আমি ভিডিও দিতে পারি না বন্ধুরা, সময়ের অভাবের জন্য। তো আজ যাব মূলত যে ভিডিওটা নিয়ে, সেটা হচ্ছে রোড ট্রিপের একটি ভিডিও। মোড় থেকে সোজা হরিণঘাটা জাগুলির দিকে যাচ্ছি। আজ এতদিন যেহেতু মেঘাচ্ছন্ন আকাশ ছিল, বৃষ্টি হচ্ছিল, তার জন্য অনেক দিন বাদে রোদ ওঠাতে বেশ ভালো লাগছে এবং ওয়েদারটাও খুব সুন্দর হয়েছে। চারিদিক বেশ ঝকঝকে লাগছে দেখতে। তো সেই জন্যে আজ বেরিয়েছি গাড়ি নিয়ে একটু ঘুরতে। তো বন্ধুরা, এখন আমরা জাগুলি মোড়ে পৌঁছে যাওয়ার পর বাঁ দিকে রানাঘাটের দিকের রাস্তা ধরেছি। ভারী সুন্দর দেখতে লাগছে আকাশটা, অনেক দিন বাদে রোদ ওঠার জন্য খুবই সুন্দর লাগছে। দ্রুত গতিতে গাড়ি চলছে। ভাবছি যে রাস্তার দুদিকে কোথায় চায়ের দোকান পাবো, একটু চা খাওয়ার জন্য আমরা দাঁড়াবো। তো সামনের দিকে আমরা এখন এগিয়ে চলে যাচ্ছি। যেখানেই ভালো চায়ের দোকান পাবো সেখানেই দাঁড়াবো। তো সত্যি বন্ধুরা, আজ বেরিয়ে খুব ভালো করেছি এই রোড ট্রিপের জন্য। যেহেতু একটু ভেবেছিলাম প্রথম থেকে রোদ্দুর উঠবে, তো রোদের সেই জন্য আকাশটা বেশ পুজোর আগের মরশুম যেরকম হয় শরতের আকাশ, ঠিক সেরকমই আকাশ বেরিয়েছে। তো এবং রাস্তাটাও খুব সুন্দর, ভারী সুন্দর করার জন্য খুব দ্রুত গতিতে গাড়িতে করে আমরা চলে যেতে পারছি। আপনারাও ঘুরতে আসলে আপনারাও যেতে পারবেন। দেখুন ডবল রোড, সঙ্গে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, কি দারুণ আকাশ। আগে একটি গাড়ি যাচ্ছে, তার পেছন পেছন আমরাও তার সাথে একই রকম স্পিড বা গতি বজায় রেখে যাচ্ছি। আকাশটাকে দেখুন, ভারী সুন্দর শরতের আকাশের মতো। বন্ধুরা, আগে যে গাড়িটা যাচ্ছিল আমরা আমাদের গাড়ির গতি বাড়িয়ে তাকে ওভারটেক করে বেরিয়ে চলে যাচ্ছি আগের দিকে। গাড়িটা পেছনে পড়ে গেছে। ভারী সুন্দর রাস্তা, খুব সুন্দর। বাঁ দিকে দেখুন একটু বড় বিল্ডিং দেখা যাচ্ছে। আর আমরা সামনের দিকে এগিয়ে চলেছি আকাশ দেখতে দেখতে, রাস্তা দেখতে দেখতে। কি দারুণ রাস্তা। মূলত এটা যেহেতু রোড ট্রিপ বলে রাস্তা কেমন তৈরি হয়েছে সেটা দেখতে বেরিয়েছি। দূরে যদি কোথাও ঘুরতে যাওয়া হয় তাহলে কত সময় লাগতে পারে বা কিভাবে গাড়ি চালানো যেতে পারে, কত গতিতে গাড়ি চালানো যেতে পারে, সেটাই দেখার বিষয়। দেখুন বন্ধুরা, আমাদের ড্রাইভারের আসনে যিনি বসে রয়েছেন বা যে বসে রয়েছে সেই সৌমেন দুর্দান্ত গতিতে গাড়ি চালিয়ে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। বাঁদিকে একটি জলাশয়, খুব সুন্দর, ভারী সুন্দর গ্রাম্য দৃশ্য দেখতে পাচ্ছি আমরা। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা রানাঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। আশা করছি আর কিছু সময়ের মধ্যে রানাঘাটে এগিয়ে যাব, কিন্তু ভালো একটি চায়ের দোকান পেলাম না যে চা খাবো বলে। রাস্তায় দেখছি যদি চায়ের দোকান পাই। এবার বন্ধুরা, ক্যামেরা ঘুরিয়ে দিতেই আমার ক্যামেরায় ধরা পড়লো গ্রিড পদ্ধতিতে যে দূর দূরান্তে বিদ্যুৎ পৌঁছায় যে ব্যবস্থায়, সেই বিদ্যুৎ। তারপর আমি আবার আমার ক্যামেরা ঘুরিয়ে আকাশ দেখতে থাকলাম। পাশের যে সবুজ ক্ষেত রয়েছে সেই ক্ষেত, সামনের রাস্তা। দেখুন বন্ধুরা, আরেকটি গাড়ি দুর্দান্ত গতিতে। এরকম গতিতে গাড়ি চড়ে যেতে কার কার ভালো লাগে কমেন্টে আমাকে জানাবেন। কিন্তু বন্ধুরা, অপোজিট সাইড থেকে যে রাস্তা আসছে সেই রাস্তা দিয়ে যে দুর্দান্ত গতিতে বা দুরন্ত গতিতে যে অন্যান্য গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে সেটাও দেখতে পাবেন। এবং এরকম বড় বড় গাড়ি, ট্রেলার টাইপের গাড়ি আপনারা কিন্তু দেখতে পাবেন এই রাস্তায়। রাত যত বাড়বে তত এরকম গাড়ির সংখ্যাও কিন্তু বাড়বে। সাইকেল আরোহীও দেখতে পাওয়া যাচ্ছে এই রাস্তায়। আমাদের গাড়ির এসি সিস্টেম, মিউজিক সিস্টেম। এবার আমার পায়ে কি জুতো পরে রয়েছে সেটা আমি দেখে নিলাম আমার রাস্তায়। এবং বন্ধুরা, এখন আমরা রানাঘাট ছাড়িয়ে হবিবপুরের দিকে যাচ্ছি। যত এগিয়ে যাচ্ছি, আজকে যে রোদ উঠেছে তার পুরোটার মানে কি সফলতা পেয়েছি আমি। কেননা এরকম সুন্দর শরতের আকাশের মতন আকাশ যে দেখতে পাবো তা আশাও করিনি বেরোনোর আগে। দেখুন, বলছিলাম সৌমেন আমাদের ড্রাইভারের আসনে, সেই সৌমেনকে দেখাচ্ছি আমি এখন। খুব ভারী সুন্দর গাড়ি চালাতে পারে সৌমেন। দেখাচ্ছে, দাদা দেখো আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। অপোজিটের বাড়ি ঘর, কিছু রাস্তার পাশে হোটেল, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আবার সেই গাড়ি ওভারটেক করার সময় সেই শরতের আকাশের মতন আকাশ। শরৎ যদিও বা এখনও আসেনি। ফ্লাইওভার দিয়ে বন্ধুরা এখন আমরা গাড়ি চালিয়ে চলছি। ভারী সুন্দর লাগছে বন্ধুরা। আমি কিন্তু মনে মনে খুব পুলকিত এবং ভারী উত্তেজিত। এরকম রাস্তা দিয়ে যখন দূরে কোথাও ঘুরতে যাওয়া হবে লং ড্রাইভে, তখন ভারী সুন্দর মজা হবে সপরিবারে। দেখুন, একজন বাইক আরোহী এত স্পিডে গাড়ি চালিয়ে আমাদের আগে বেরিয়ে চলে গেল। আমাদের গাড়ি প্রায় রয়েছে 80-র উপরে, উনি এত জোরে চালিয়ে গেলেন, তাও আবার ছোটো চাকার স্কুটি নিয়ে। এটা ঠিক নয়। কিন্তু আমি সকলকে বলবো, যারা বাইকিং করবেন তারা কিন্তু এত জোরে বাইক চালাবেন না। কাজে যাচ্ছেন, একটু ধীরে গেলেও কোনো অসুবিধা হবে না, আমি অন্ততপক্ষে মনে করি।
যারা ফোর হুইলারে যাচ্ছেন ঠিক আছে, ফোর হুইলারে অনেক ব্যাপার আছে, সেফটি আছে, সেফটি ফিচার্স আছে, 4 চাকায় ব্রেক আছে। এবার আন্ডারপাসটা থেকে আমরা বেরিয়ে নিচে সমতলে আবার নেমে চলে এলাম। গাড়ি দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে, সঙ্গে সঙ্গে তার রয়েছে সামনে দুর্দান্ত শরতের আকাশের মতন আকাশ। বন্ধুরা, আমি বারবার এই আকাশের কথা না বলে পাচ্ছি না, কারণ হচ্ছে আকাশটি দেখতে যা দারুণ লাগছে না বন্ধু। যায় মানে চাকাটা একটু ডিস্টার্ব করে। আপনি পেছনের আসনে আমার বাবাকে দেখতে পেলেন কিছুক্ষণ আগে। আমি গাড়ির চারিদিকে প্রদক্ষিণ করে আরও অন্যান্য আমার হন্ডা অ্যামেজের চাকাগুলো, গাড়ির চাকাগুলো দেখে নেওয়ার চেষ্টা করছি। এবং লাল রঙের যে ট্রায়াঙ্গল আকারের মানে ত্রিভুজাকৃতির যে সাইনটা দেখতে পেলেন, ওটা রাস্তায় যদি কখনো গাড়ির চাকা খারাপ হয় বা গাড়ি এরকম লিক হয় বা চাকা পরিবর্তন করতে হয়, ওটা লাগিয়ে করতে হয়, যাতে অন্য কোনো গাড়ি এসে কোনো মানে বুঝতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে সৌমেন আগেও চাকা লাগাচ্ছিল, ওই চাকাটা একটা চাকা খোলা চাকা ছিল দেখতে পেলেন, সেই চাকাটা খুলে আর একটা নতুন চাকা স্টেপনি যেটা লাগিয়ে দিল ও গাড়িতে। এখন নাটগুলোকে টাইট করছে। এবার বন্ধুরা নাটগুলো সব গুছিয়ে তুলে পুরোপুরি গুটিয়ে বন্ধুরা এখন আমাদের গাড়ির এই লাল রঙের ওটা দেখতে পাচ্ছেন, ওগুলো তুলে রাখা হয়ে যাবে এবং আমরা এবার রওনা। বন্ধুরা, গাড়ি রেডি হয়ে গেছে, আমরা আবার রওনা দিয়ে দিয়েছি রাস্তা দিয়ে। দেখতে পাচ্ছেন সৌমেনকে আপনারা আবার চালকের আসনে। তো বন্ধুরা, সন্ধে হয়ে আসছে, বিকেল 5টা বেজে গেছে। খুবই ভারী সুন্দর এখনও সেই ওয়েদার, কিন্তু একটু মেঘ দেখা যাচ্ছে আকাশে। ডান দিকে বাঁ দিকে একটি হলুদ রঙের হোটেল সম্ভবত এটা দেখা যাচ্ছে। আবার বন্ধুরা, আমরা সমতলে, এটা একটা আন্ডারপাস ছিল ফ্লাইওভার টাইপের, উপর থেকে নেমে আন্ডারপাসের উদ্দেশ্যে এগুলো করার, নেমে আমরা চলে এলাম সমতলে। নেমে এখন আমরা সম্ভবত এবার আমরা ঘুরে চলে এসে আমরা এবার একটু অন্য দিকে যাব। তার জন্যে সেই উদ্দেশ্যে আমরা ঘুরে চলে এসে এবার আমরা একটু সামনে যে ডান হাতে যে মোড়টা, সেই মোড় থেকে বেরিয়ে চলে যাব। তো বন্ধুরা, আমরা ঘুরে এখন হুগলি নদীর ধারে চলে এসেছি। এটা ত্রিবেণীর কাছে বন্ধুরা, ত্রিবেণীর ওপারেও গেছিলাম। তো দূরে আপনারা দেখতে পাচ্ছেন মাস্টারপাড়া, এটা মাস্টারপাড়ার কাছাকাছি দূরে জাহাজ কিছু দেখতে পাচ্ছেন। দেখুন, এগুলো সব বাংলাদেশের জাহাজ, বিটিপিএসের যে বিদ্যুৎ তৈরি ছাই হয় সেই ছাই। তো বন্ধুরা, এখন আমরা সন্ধে হয়ে এসেছে, বাড়ি ফিরে যাব। দূরের আকাশে দেখুন, দেখতে পাচ্ছেন ভারী সুন্দর আকাশের দৃশ্য। পাখিরা দেখুন ফিরে যাচ্ছে বাসার দিকে, আমরাও বাড়ি ফিরে যাব। তো এখানেই বন্ধুরা আমি আমার ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ।